বাসের ড্রাইভার আসলে এখন আমাদের কাছ থেকে 10 রিয়াল করে নিতেছে। এই 10 রিয়াল করে দেওয়ার মানে হইতেছে মসজিদুল কুবা আর হইতেছে আপনার উহুদের পাহাড়, এই দুই জায়গায় আমাদের জিয়ারায় নিয়ে যাবে, তার জন্য আপনারা 10 রিয়াল করে আসলে আমরা দিতেছি। তো আমরা গাড়িতে প্রায় এখানে আপনার 15-20 জনের মতো আছি। এই 15-20 জনের মতো, যেখানে আসলে আমরা 10 রিয়াল করে দিচ্ছি। তারপরেও ভালো, 10 রিয়াল করে দিলেও ভালো, যে আমরা আসলে মসজিদুল কুবা আপনার উহুদের পাহাড় সেখানে আমরা যাইতে পারতেছি। ইভেনকে যারা নতুন আছে এখানে তাদের জন্য সবচেয়ে ভালো হয়। যেমন এর আগে যদি আমি একটা কথা বলি, এর আগে আমার যখন ফ্যামিলি ছিলাম তখন আসলে এরকম 10 রিয়াল করে দিয়েও আমি যাইতে পারছি না। তো সেদিকটা আমার কাছে মনে হয় একটা ভালো একটা অপশন। যাচ্ছি মসজিদুল কুবাতে, মসজিদুল কুবার থেকে তারপর আমরা সরাসরি যাবো আপনার উহুদের পাহাড়ে। আসছি মসজিদুল আল কুবাতে। এটা হচ্ছে মদিনা শরীফ থেকে 3 কিলোমিটার দূরত্ব মসজিদুল কুবা। মসজিদুল কুবা ইসলামের প্রথম মসজিদ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরি করেন, মদিনাতে আসার পর এইটাই সর্বপ্রথম এই মসজিদুল কুবা উনি নির্মাণ করেন। 4টি মসজিদের কথা, সর্বপ্রথম হচ্ছে মসজিদুল আল হারাম যেটা আপনার মক্কা, মসজিদে নববী যেটা মদিনা শরীফে, আর মসজিদে আল আকসা যেটা ফিলিস্তিন, মসজিদে কুবা। এই হচ্ছে মসজিদ আল কুবা। এইখানে 2 রাকাত নফল নামাজ পড়লে আপনার একটা পুরা উমরা হজের সওয়াব আল্লাহ সেই সমপরিমাণ সওয়াব আসলে লেখা হবে। অতএব একটা উমরা হজের সওয়াব আপনি এখানে পাবেন যদি 2 রাকাত নফল নামাজ পড়েন এইখানে। তো এই যে সবাই এখানে আসলে নামাজ পড়ার জন্য যাচ্ছে। তো আমার প্রথমে এখন উযু করতে হবে, নফল নামাজ পড়বো। যেহেতু জোহরের নামাজ কাজা হয়েছে, আমি জোহরের নামাজটা এখান থেকে আসলে জোহরের নামাজটা এখান থেকে পড়বো। তো এইদিকে হচ্ছে ওয়াশরুম। উযু করা শেষ, এখন যাচ্ছি মসজিদুল কুবার ভিতরে। চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। মসজিদুল আল কুবার ভিতরে এখানে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। একটু সামনের দিকে যাবো।